অন্তরগুলি কেঁপে যাবে, কথা ঠিক কিনা? যদি কাপড়ের কাপড় পরে সমস্ত পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা নেমে যায়, বাংলার বুকে জায়গা হয় না, ঠিক কিনা? মুসার সাথে আল্লাহর হুকুম আছে, আল্লাহ আছে, সাথে ফেরেশতাও আছে। সুবহানাল্লাহ। যখন ফেরেশতা লাগে তখন ফেরেশতা লাগায় রোডের ভিতরে দান করেছেন, যদি একটা নিয়ামত যদি আমি শেষ করি তাহলে আমার জিন্দেগীর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু একটা নিয়ামত শেষ হবে না। জাহান্নামে দাও। আজকে পবিত্র জুম্মার দিন আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে অগণিত শুকরিয়া জানাই। যেই মহান মনিব আপনাকে আমাকে গেছে জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত শরীরকে সুস্থতা রেখেছেন, আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে অগণিত শুকরিয়া জানাই। অন্তর স্তর থেকে জোরে সে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে আপনার আমার জীবন চলে যাবে, কিন্তু একটা হাতের শুকরিয়া আদায় করা হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে নিয়ামত আমার বোর্ডের ভিতরে দান করেছেন, যদি একটা নিয়ামত যদি আমি শেষ করি তাহলে আমার জিন্দেগীর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু একটা নিয়ামত শেষ হবে না। যেরকম সাধারণ একটা মানুষের দুটো চক্ষু নাই, পৃথিবীতে সমস্ত কিছু দিলেই কি পৃথিবী দেখতে পারবে? দেখতে পারবে? তার ভিতরে শুধু কষ্ট আর কষ্ট আর দুঃখ। আহা, সন্তান বাবার কাছে আসেন, আসার সঙ্গে সঙ্গে বাবা বাজার থেকে যখন আসে একটা চকলেট নিয়ে আসে, অমনে আসার সঙ্গে সঙ্গে সন্তানকে পকেট থেকে চকলেট বাহির করিয়া দেয়, আর বাবা বিনয় বিনয় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও মালিক সবই তো দিলাম, চক্ষু দুইটা দিলাম। সন্তান আমার কাছে এসে চকলেটটা আমি বাই করে দেয়, সন্তান বাবা বলে, সন্তানের কি চেহারা, সন্তানের কি মূল্য আমারে তুমি দেখাইলা না, আমি দেখতে পারলাম না রে মালিক। একটা হাতের বিনিময়ে যদি একটা চক্ষু তুমি দান করো, তাহলে আল্লাহ তোমার এই পৃথিবী, সুন্দর পৃথিবী আমি তোমার গোলাম দেখতে পারতাম, ঠিক না? এজন্য বাজার হাজার যদি শুকরিয়া করেন, দুনিয়ার যদি হায়াত শেষ হয়ে যায়, সাধারণ ইনসান সাধারণ একটা কথা, একটা চক্ষুর শুকরিয়া করা হবে না, হবে না? বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার শরীরের ভিতরে যত কিছু দিয়েছি, দেখো একটা চোখ যদি না থাকে মানুষ চলতে পারে, একটা হাত যদি না থাকে মানুষ চলতে পারে, ঠিক কিনা? কোন মানুষ আল্লাহ তাআলা বলে এমন কিছু জিনিস দিয়েছি যেটা না হলে তুমি দুনিয়াতে চলতে পারবা না, দুনিয়াতে মানুষ থাকবা না, সেটা হলো আপনার আমার নিঃশ্বাস, ঠিক কিনা? একটা হাত না হলে মানুষ চলতে পারে, একটা হাত না হলে মানুষ চলতে পারে, একটা চক্ষু না হলে মানুষ চলতে পারে, কিন্তু দম যদি না ছাড়তে পারে মানুষ চলতে পারে? পারে? বলেন, কোনো সুযোগ আছে? আরে মানুষ চোখের দরদ বোঝে না, যখন চক্ষুর ভিতরে ছানি পড়ে যায়, চক্ষু কানা হয়ে যায়, মানুষ চোখের দরদ বোঝে। হাত যখন প্যারালাইজ হয়ে যায় তখন হাতের দরদ বোঝে, ঠিক না? মানুষের দম ছাড়তেছে, নিতেছে, তার মূল্য কত? ওই মানুষটা যখন হাসপাতালের বেডের ভিতরে আইসিইউর ভিতরে থাকে, দম সারানোর জন্য অক্সিজেন লাগায়া দেয়, তখন বুঝতে পারে একদিন সারাদিন দম সারলে কত হাজার টাকা, ঠিক কিনা? বুঝতে পারে। এজন্য আইসিইউর ভিতরে 5 দিন 7 দিন থাকলে লাখ লাখ টাকা তার বিল এসে পড়ে। হ্যাঁ ভাই, কেন না? যাই হোক, আল্লাহ তাআলার দুনিয়াতে কত মানুষ আছে এরকম, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে আল্লাহ তাআলার কাছে অনেক দূর চলে যায়, আবার যে কোনো কারণে ভুলটা দেওয়ার কারণে আবার সে দুনিয়াতে আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে যায়, আছে কি নাই? আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আরাফের 7 নম্বর পারা 175 এবং 76 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 175 76 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে জানিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন, এমন একজন আল্লাহ ওয়ালা, এমন একজন বুজুর্গ, এমন একজন মহব্বতের মানুষ। আল্লাহর মহব্বতের মানুষ কারা? যারা আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবন যাপন করে, বলেন না সুবহানাল্লাহ। এরা আল্লাহর মহব্বতের মানুষ। এরা কিসের মানুষ? দুনিয়াতে এমপি সাহেবের অনেক দাম,
ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে ইন্তেশাবের কোনো দাম নাই, আসেনি? আল্লাহর কাছে দাম হলো ওই মানুষটার, যে মানুষটা আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করলো। আল্লাহর কথা যখন মনে পড়ে ওই বান্দা চোখের পানি এসে যায়। নবীর কষ্টের কথা যখন মনে পড়ে তখন নবীর যখন কষ্টের কথা আলোচনা শুরু হয়, ওই মানুষটা শিওরে শিওরে জাকিদা জাকিদা উঠে, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণা করেন, আল্লাহর নবীকে বলেন, মহানবী ওয়াতলু আলাইহিম, ঘটনাটা জানায়া দেন। এমন একটা ঘটনা, যেই ঘটনাটা বনি ইসরাইলের ভিতরে ঘটেছে। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের জামানায়, বিগত 2 থেকে 3000 বছর আগের ঘটনা। কত? 2 থেকে 3000 বছর আগের ঘটনা। কারণ নবী তো আমাদের মাঝ থেকে চলে গেছেন 1600-1700 বছর হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, তাই জন্য নবীকে জানিয়ে দেয়। এই আয়াতের শানে নজুল, এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি একটি ঘটনা বলবো। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো আল্লাহর উপরে মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পর আল্লাহর হুকুম মতো যখন তার জীবন যাপন করে, নবীর আদর্শ মতে যখন সে জীবন যাপন করে, ওই মানুষটা মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর হুকুম মতে চলতে চলতে মৃত্যুর সময় আল্লাহর নাম ডাকতে ডাকতে দুনিয়া থেকে চলে যায়। সুবহানাল্লাহ। এমন এক আল্লাহর বান্দা 300 বছর বাঁচছে। কত বছর? 300 বছর। মতান্তরে বেশি কম হবে, মানে এমনি আর কি বললাম যে এক রেওয়াজ আসছে 300 বছর সে ইবাদত বন্দেগী করছে আল্লাহ তাআলা। কার? আতাইনাহু, আল্লাহ বলেন আমি তাকে আমার আয়াত জানায়া দিয়েছি। এমন ভাবে সে জানতো, ইবাদত বন্দেগী করত আল্লাহর সাথে, বান্দার সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে। একটা কথা হাদিসে আছে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা এমন ইবাদত বন্দেগী করত যে এমন একটা পর্যায়ে সে চলে গেছে ইবাদত করতে করতে যে সে ইসমে আযম জানতেন। ওয়া ইলাহুকুম ইলাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলার ইসমে আযমের আরেকটা নাম জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ইসমে আযম জানতেন ওই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার মাঝে এমন দূরে চলে গেছে, বান্দা যখন কোন কাজ করতেন, কাজটা যদি সঠিক হইতো, কোরআন হাদিসের অনুযায়ী হইতো, বান্দা রাতে নামাজ পড়ে ওযু করে ইস্তেগফার করত। কি করত? ইস্তেগফার করত। ইস্তেগফার বলতে কি বোঝায়? যখন বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, ওই বান্দা একটা পাও আল্লাহর হুকুম ছাড়া করতে চায় না। আল্লাহর হুকুম ছাড়া করতে চায় না। ওই আল্লাহর বান্দা যখনই কোনো কাজ করত, ইস্তেগফার করে রাতে দোয়া করে নামাজ পড়ে ঘুমায় যেতেন। রাতে স্বপ্নের মাধ্যমে জানতেন ওই কাজটা আমি করব কি করব না। তবে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানাই দিতেন ওই কাজটা করব না। সে আর ওই কাজ করত না। বলেন আল্লাহু আকবার। এখনো আল্লাহ আছে, আছে কি নাই? এখনো আল্লাহ আছে। যখন কোনো কাজ করতে চায়, কোথাও যেতে চায়, তখন সে ইস্তেগফার করে ওযু করে নামাজ পড়ে ঘুমায় থাকে, আর কিছু দোয়া আছে, দোয়াগুলি পাঠ করে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে দেয়। যদি বারবার মনে পড়ে যে হ্যাঁ তুমি ওই কাজ করো, তাহলে ওই কাজের মধ্যে আল্লাহর রহমত বরকত আছে। সুবহানাল্লাহ। আর যদি মনে যদি না চায় ওদিকে যাবো না, তখন ওই কাজ শেয়ার করতে পারে, অধিকার যায় না। যদিও যায়, দুর্ঘটনা ঘটে যায়, তখন আফসোস করে। হ্যাঁ, যারা অনেক সময় মনে বলে এই যে আসলাম কি লিগা, আইসা তো বিপদে পড়ে গেছি। যদি মনে একবার কইছিল আসার দরকার নাই, যদি না আইতাম তাহলে বিপদে পড়তাম না, ঠিক না? এক ব্যক্তি খুব রাস্তাতে খুব দ্রুত দৌড়াদৌড়ি করতেছে, হঠাৎ করে দেখে বাস ছেড়ে দিয়েছে। এখন তার যাওয়ার কথা ঢাকা, কিন্তু সময় লস হয়ে গেছে। একটা বাস ছেড়ে দিলে প্রায় আধা ঘন্টা 10 মিনিট ডিফারেন্স হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ওই ব্যক্তি তাড়াহুড়া করে ওই বাসে উঠবে, কিন্তু সে যখন স্টেশনে গেছে, যাওয়ার সাথে সাথে বাস ছেড়ে দিয়েছে। এখন সাজুস করে কি করলাম রে, কি করলাম, আর একটু আগে যদি আইতাম তাহলে তো কাম হয়ে যেত নাকি। হ্যাঁ,
কামাই যেত না, আফসোস করে। মানুষ দুনিয়াবি হওয়ার পরে দুনিয়াতে যখন লস হয়ে যায় তখন যে আফসোসটা করে, আর ওই মানুষটা যদি আল্লাহর একটা হুকুম যদি ছুটে যায় তাহলে আফসোস করতো, ওই মানুষটা অনেক দূর চলে যেত। এবার যখন ওই ব্যক্তি চিন্তা করলো আহারে আফসোস, গাড়ি পাইলাম না, পরবর্তীতে যে গাড়ি আসছে ওই গাড়ি তুমি উঠছে, উঠছে যায় দেখে আগের গাড়ি রাস্তা দিয়ে খাদে নিতে সামনে আসছে। এবার আল্লাহর বান্দা চিন্তা করে আল্লাহ সময়ের চাইয়া জীবনের মূল্য বেশি, কথা ঠিক কিনা? এবার বান্দা বলে আল্লাহ তুমি যদি চাও বান্দাকে বাঁচাইতে কেউ মারতে পারে না, তুমি যদি বান্দাকে মারতে চাও কেউ বান্দারে বাঁচাইতে পারে না, তুমি যাকে হিদায়াত করো কেউ তারে গোমরাহ করতে পারে না। ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি যাকে হিদায়াত করি তারে কেউ গোমরাহ করতে পারে না, আমি যাকে হিদায়াত করি না তার পৃথিবীর কেউ হিদায়াত করতে পারে না, নবীও পারে না। আল্লাহ তাআলা বলে আমি যাকে ইচ্ছা দেই ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইজ্জত দেই কেউ তার ইজ্জত নষ্ট করতে পারে না, আমি যার ইজ্জত দেই না সে হাজারো চেষ্টা করলে ইজ্জত পায় না, বিচ্যুত হয়ে যায়, কথা ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা ইস্তেগফার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, এইভাবে দোয়া করতে করতে একাধারে 2 থেকে 300 বছর দুনিয়াতে বাঁচছে। বাঁচার পরে আল্লাহর সাথে দোয়া করে রাতে নামাজ পড়ে বড় কাজ যখন করতে চায় তখন ইস্তেগফার করে ওই বান্দা ঘুমায়া যায়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানায়া দেয় না রে না বান্দা ওই কাজ তুমি করবা না, ওই কাজ করবা না, তখন আর করে না। এখন আমরা তো ওইভাবে হতে পারি নাই, আর হইতে কোনো সময় লাগে। একটা মানুষ যখন বয়স হয়ে যায় তখন ওই মানুষের দুনিয়াতে কোনো বেল থাকে না, মানে তার কোনো দাম থাকে না, থাকে বলেন? আপনি কামাই রোজগার করতে পারেন যখন আপনার শরীরের শক্তি কমে যাবে, আপনার চোখের পাওয়ার কমে যাবে, সব কিছু যখন কমে যাবে তখন আপনার সংসারে কোনো দাম নাই, আছে না? আছে। আর একটা সময় আপনার খুব দাম ছিল, কামাই রোজগার টাকা পয়সা সবকিছু দিচ্ছেন, আপনার দাম ছিল, কিন্তু এখন আপনার কামাই রোজগার করতে পারেন আপনার কোনো দাম নেই, ঠিক না? আপনার স্ত্রী আপনার কয় কি ব্যাপার, ছেলে কয় আব্বা দাও, টাকা দাও, পয়সা দাও, ফেরত দিতে পারে না, কেউ মনা ভরে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পয়গম্বর বলেন, আল্লাহ ওয়ালা বলেন, যখন কোন মানুষ একটা মানুষ যখন তার 50-55 বয়স অতিক্রম হওয়ার পরে সে যখন মুরব্বী বয়স হয়ে যায় ওই মানুষটারে দিয়ে দুনিয়াতে বাড়ি গাড়ি করার কোনো আশা আছে? এবার যা আসেনি মাথা নিচ থেকে দিয়ে না, মাথা উঁচু করতে হইব, মাথা নিচ থেকে দেওয়ার কোনো সুযোগ নাই। একবারে উঁচু আর দরকার আমার দিক থাকবেন না, ওয়ালের দিক থাকবেন, মাথা নিচ থেকে দেওয়ার কোনো সুযোগ নাই। বাঁচান সাবধান, আপনি যেই হন কোনো ছাড় নাই। আর 2-4-5 মিনিট কথা বলে শেষ করে দেবো। কি কথা বলছিলাম? আল্লাহ ওলি বলেন ওই মানুষটা দুনিয়াতে তার কোনো দাম নাই, তার কোনো ক্ষমতা থাকে না, ওই মানুষটা বাড়ি গাড়ি করতে পারে না। এখন বাড়ি গাড়ির সময় না, ঠিক কিনা? যারা বয়স হয়ে গেছে তারা কি বাড়ি গাড়ি করতে পারবে? বিদেশে যে লাখ লাখ কামাইতে পারবো? এটা বলবো না। যদি আমি আবার বিদেশে লাখ লাখ কামাবো, এটি বলবো, এটি কি গল্প বাইরে দেওয়া সম্ভব না। তারা যে একটা জিনিস সম্ভব, সেটা হলো কি সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, সবার ভালোবাসা যখন মিথ্যা হয়ে যায়, আল্লাহ তাআলা বলে বান্দা খাস তওবা যদি করো আর আমার কাছে কান্দো, দুনিয়াতে কিছু না হইতে পারলে ঈমান নিয়ে আল্লাহ ওয়ালা হয়ে তুমি কবরে যেতে পারো। সুবহানাল্লাহ, ঠিক না? আর কিছু হতে পারবে না। দুনিয়ার মানুষ চাইলেও সম্ভব না। শুধু একটা জিনিস সম্ভব, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে তওবা করে গুনার রাস্তা থেকে ফিরে এসে আল্লাহর হুকুম ও নবীর তরিকা মতো জীবন যাপন করে যদি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে যায়, ঈমান নিয়ে ঈমানওয়ালা হয়ে আল্লাহওয়ালা হয়ে কবরে যাওয়া সম্ভব, কথা ঠিক কিনা? অনেক মুরব্বীরা এক জেলা থেকে আরেক জেলায় তাবলীগ এসেছে, ঠিক কিনা? আবার যুবকরা এসেছে, আল্লাহ তাআলা তাদের দাওয়াত ও মেহনত কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে যাওয়ার জন্য সুযোগ করেন, বলেন আমিন। আর দুনিয়ার
ব্যস্ততা তো সারা জীবনই থাকবে, ঠিক না? এই ব্যস্ত তোমার মরার ঘন্টা আগেও থাকবে, কিন্তু মরার পরে তোমার শেষ, তোমার বেল শেষ। তোমার জন্য 10 মিনিট কান্দার মতো টাইম আমগো নাই, কথা ঠিক? 10 মিনিট যে কান্দে এই সুযোগ নাই, খালি কোনো টাকা বলার সাথে সাথে সূর্য না ওঠার আগে রাত্রি হয়ে গেলে খাটের নিচে নামাবে, ওই খাটে আপনারা ঘুম নয় না, এই আশায় আপনি ঘুমাই থাকেন না। সকাল না হইতে তবে আগে পানি ঘরের বাইরে কর, ঠিক না? সকাল সূর্য ওঠার আগে রাত্রি তো বলে যাবার অবস্থা হলো না, আপনার কাছে গা আমার অবস্থা হলো না, মায়ের কাছে গা শেষ, ঠিক নেই? সূর্য না ওঠার আগে বাইরে বাইর করে জায়গাটা হুজুর মুজুর যা আছে ডাক ডুক দিয়া দ্রুত অ্যাকশন, দেরি হবে না, লাশ দুনিয়া করা অসম্ভব না। আপনি তো শুনতেছেন না কি কয়, যাদের জন্য জীবন ক্ষয় করে দিলাম, সবকিছু ক্ষয় করে দিলাম, আজকে বলে লাশ দুনিয়াতে রাখা যাবে না, 1 ঘন্টা দেরিও করে না, এত মায়া এত ভালোবাসা সবকিছু উজাড় করে দিলাম, আজকে আমাকে ভাই করে দেয়, সূর্য ওঠার আগে গোসল মোসল করায়া চির বিদায় নিয়ে তোমার অন্ধকার কবরে ফেলাই আসবে, আর কবর না, ঠিক না? এবার আল্লাহর বান্দা এত বড় প্রসব হওয়ার পরে ওই আল্লাহর বান্দার নাম হলো বালাম ইবনে বাওর। নামটা কি? বালাম ইবনে বাওর। বনি ইসরাইল বিদায় আল্লাহর বুজুর্গ মানুষ এত দূর অগ্রসর হয়েছে, নামাজ রোজা সবকিছু করে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে সে দোয়া করে দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে গজব দিয়ে দেয়। এত বড় পাওয়ারফুল একজন আল্লাহওয়ালা। তার সম্পর্ক কি আল্লাহর সাথে এমন গভীর সম্পর্ক হয়ে গেছে, যখন সে যদি বদদোয়া দেয় সাথে সাথে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য ইলম কালাম এই আয়াতের ব্যাখ্যা এবং কথা এটাই যে ইলম কালাম শেখার পরে অহংকার তাকাব্বুরি ক্ষমতা পায়া, অহংকার তাকাব্বুরি ইলমে দিন শিক্ষার পরে অহংকার তাকাব্বুরি করার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাকে উল্টাইয়া অধঃপতনের দিকে নিয়ে যাবে, কথা ঠিক কি না? ঠিক কি না? তুমি চাও 50 বছর ক্ষমতা থাকতে, আল্লাহ তাআলা বলে 50 বছর তুই থাকতে পারবি না, কথা ঠিক কি না? আশা তো মানুষ করে কত বছর, কিন্তু সে থাকার কোনো সুযোগ নাই। এজন্য বলছে ক্ষমতা পায়া ক্ষমতা অপব্যবহার করো না, ইলমে দিন শিক্ষা করে ইলমে দিনের সাথে গাদ্দারি অহংকারী করো না, আমল শিক্ষা করে তুমি গাদ্দারি অহংকারী করো না। আল্লাহ তাআলা তোমাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাকে শেষ করে দিতে পারে, পারে কি পারে? এত বড় একজন বুজুর্গ মানুষ, তিনি যখন কোনো কাজ করতে গেলে আল্লাহর কাছে হুকুম নিতেন, কিরকম? নামাজ পড়ে তিনি ঘুমাইয়া দোয়া করে ঘুমাইতেন, স্বপ্নের মাধ্যমে তিনি জানতেন। কি জানতেন? তো বলতে বলতে হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের সাথে যুদ্ধ শুরু করে দেওয়ার পরে, যখন ফিরাউনের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, এক পর্যায়ে ফিরাউন ফেল হয়ে গেল মুসার কাছে। এবার আল্লাহ তাআলা খবর লাগাইলেন, ও মুসা, এবার সিরিয়ার দেশে যেতে হবে যুদ্ধ করতে, ফিলিস্তিনে যেতে হবে যুদ্ধ করতে, মসজিদুল আকসা এলাকার ভিতরে যুদ্ধ করতে যেতে হবে। আগে তো আর ফিলিস্তিন ছিল না, ঠিক না? ছিল নি? হ্যাঁ, ফিলিস্তিন একটা কাবা, মসজিদুল আকসা, তামাম পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম ওখানে নামাজ পড়েছে, বলেন না সুবহানাল্লাহ। সেই ফিলিস্তিন দখল করে। কাবা হলো দুইটা, কয়টা কাবা? দুইটা। একটা কাবা আল্লাহ তাআলা মানুষদেরকে বান্দাদেরকে ছেড়ে দিয়েছে, সেটা হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা যে জায়গা ফিলিস্তিনে আক্রমণ করে, এই কাবাটা আল্লাহ তাআলা বান্দাদেরকে ছেড়ে দিয়েছে, তোমরা এটা হেফাজত করো। আর একটা কাবা, খানায় কাবা, কাবাঘর মক্কা নগরীতে, এটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই কাবাঘরের সাথে যেই বেঈমানি করছে সেই বেঈমান হয়ে মারা গেছে, ঠিক কি না? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা রেখেছেন। এবার মুসাকে বললেন যেতে হবে। এবার মিশর দখল হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, এবার ফিরাউনের দল শেষ। ও মুসা, এবার সিরিয়ায় যেতে হবে, ফিলিস্তিনে যেতে হবে। এই খবর পাইল বালাম ওর বাবা, তিনি ছিলেন বনি ইসরাইলের, এক কথায় উনি বনি ইসরাইলের বংশের লোক ছিলেন। তিনি যখন ওই মসজিদুল আকসার আশেপাশে তিনি আস্তে আস্তে বসবাস করার পরে তাকে সবাই দেখেছে উনি একজন বুজুর্গ আল্লাহওয়ালা, দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়, দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়। এবার খবর লাগায় দেখলো মুসা যে মিশর থেকে এই আকসার দিকে আসতেছে, সিরিয়ার দিকে আসতেছে। মুসা যখন সিরিয়ার দিকে আসবেন, আমরা যারা আছি আমাদেরকে পিটাইয়া বাড়াইয়া দেশ, ভালো মতন কইছেন, ভালো মতন কথাগুলি শুনলেন, পিটাইয়া বাড়াইয়া দেশ ছেড়ে দেবে। কত মানুষ কইছে না, এটা সে অমুক তমুক পিটাইয়া বাড়াইয়া দেশ ছাড়াই দেবো। আল্লাহ তাআলা
ওই লোকদেরকে দেশ ছাড়া করে দিয়েছে, কথা ঠিক কিনা? এই ঘটনা পড়ার পরে আমরা 2024 সালে বিলাই খাবলে কি দিচ্ছে, আমি সেটা এই ওয়াজ করে বিপদে পড়বো না, তোর নিয়ে বিপদে কি আছে? ফাটানোর সময় ফাটা নাই, এখন তো খালি উড়ে উড়ে দেওয়ার সময়, ঠিক নেই? হ্যাঁ, এজন্য যে ওই ঘটনা এই ঘটনা বাস্তবে তাই হয়ে গেছে, বিলাই মিলে গেছে। এবার ওই আল্লাহ পয়গম্বরের কথা যখন শুনছে, শোনার পরে ওই এলাকার মানুষ বলতেছে মুসলিম এলাকায় ঢুকতে দেওয়া যাবে না, কি ঠিক না? আলেম ওলামাদেরকে সংসদে ক্ষমতায় দেওয়া যাবে না। আলেম ওলামারা কি বলছে, এরা জানে কি, ঠিক কিনা? হ্যাঁ, এরা কি বলছে, কান বড় মান বড় দিয়ে পাগল বানায় ফেলায়। হ্যাঁ, তার রুস্টার অমনি ধরে গেলে টাটা করে শেষ করে দেয়, ঠিক নেই? এবার কান বড় দিতেছে যে না, মুসারে ঢোকান যাবে না। মুসার সাথে আছে কি? কে আছে? এই সামনের কয়েকজনে কইছে আছে, আর পিছনের লোক কান লগে আছে, অন্যদের লগে না, আল্লাহ লগে আছে। মুসা কার হুকুমে চলে? পয়গম্বর, ঠিক কি না? আল্লাহর হুকুমে চলে। মুসার সাথে আল্লাহর হুকুম আছে, আল্লাহ আছে, সাথে ফেরেশতাও আছে। সুবহানাল্লাহ। যখন ফেরেশতা লাগে তখন ফেরেশতা লাগায়া দেয়, দেখে যে খুশিটা খালি নিতে হয়, দিছে লোক দেখে কি দেখে না? হঠাৎ রাস্তা দাঁড়াতে যাইতেছেন, মনে হচ্ছে কি যেন ধাক্কা দেয়, পিছনে ঘুরে দেখুন কেউ নেই, আপনি কি ঠিক থাকবেন? আপনার অবস্থা কি হবে? ইনুস সাহেবের বলার লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি তুমি না, ঠিক কি না? আল্লাহ দিয়ে দেশে কায়দা করে যে ভয় পেলে লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দেখবেন বিপদ থেকে উদ্ধার হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাই জন্য যখন ফেরেশতা দরকার তখন ফেরেশতা ফিটিং করে দেয়। কিন্তু ফেরেশতা যে মারে, বদরের যুদ্ধ যখন শুরু হয়েছিল, এক সাইডে ফেরেশতা নামছে, আর এক সাইডে বদরের সাহাবারা গেছে। যেই সাইডে বদরের যুদ্ধের ভিতরে ফেরেশতারা নামছে, ওই পাহাড় আর ওই সাইড গেলে পরেই দেখা যায় এটা ফেরেশতারা নেমেছে, বলেন না সুবহানাল্লাহ। ওই পাহাড় রাত দিন ডিবাই, সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতাকে দেখা যায় না, ফেরেশতা তার সঙ্গে আছে। এবার ওই দেশের সিরিয়ার মানুষ বলতেছে না, মুসার দেশে ঢুকানো যাবে না, ক্ষমতায় দেওয়া যাবে না। ক্ষমতা তো বড় কথা, ঢুকানি যাবে না। এদেশে আলেম ওলামা থাকবেই না, কি আর সাতার মাথার খবর হয়েছে। আলেম ওলামা পাক, আমরা যত তাই আলেম ওলামা কাকে লগে চলে? কি আল্লাহ আলেম ওলামার সাথে আছেন? কে আছেন? আল্লাহ যদি আমার হয়, মরণে নাই গো ভয়। আল্লাহ যদি আমার হয়, কবর তো নাই গো ভয়। আল্লাহ যদি আমার হয়, ফুলসুরাতে নাই গো ভয়, ঠিক না? আল্লাহ যদি তোমার হয়ে যায়, বান্দা হয়ে যাবে আল্লাহ। এমন ইমানদার আছে 24 ঘন্টা ওঠা বসায় আল্লাহকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু আকবার। জমিনের ভিতরে এমন কিছু আল্লাহর বান্দা আছে, যেই বান্দাগণ ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে সংখ্যা হবে কম। সংখ্যা কি? ঈমানদারের সংখ্যা হবে কম। যখন তারা আল্লাহু আকবার বলবে, কাফেরের অন্তরগুলি কেঁপে যাবে, কথা ঠিক কিনা? যদি কাফেরের কাপড় পরে সমস্ত পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা নেমে যায়, বাংলার বুকে জায়গা হয় না, ঠিক কিনা? মরার পরও জানাজার বাংলাদেশে করতে দেয় না, আছে না? হ্যাঁ, মরে গেছে, মরা মানুষ কিছু করতে পারবে? এই খবরটা মাথায় ঘুরলে মরা মানুষ বলে খারাই গেছে, যে যায় আর এই কামড়ায়। আমার একজন বন্ধু অবস্থা খারাপ, মরা মানুষ যদি যেতে হয়ে যায়, তাহলে 36 সাল যেতে হইল না, কথা ঠিক কিনা? মরা মানুষের ক্ষমতা আছে, মহিলা যায় মানুষ, তাহলে জানাজা দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ ইহুদি নাসারা বেঈমানদের অন্তরে ঈমানদারের ভয় 24 ঘন্টা থাকে, ঠিক কিনা? মুসলমান কখনো ভয় পায় না, পায় না। মুসলমান বলে এসেছি দুনিয়াতে মরে যাব। বেঈমান মুশরিক কাফের যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা, সব ছেড়ে তারা ভয় পায় মরণকে, আর ঈমানদার মরণকে ভয় পায় পায়নি, মরণ পায় না ঈমানদাররা। কারণ তারা মনে করে দুনিয়াতে আসছি, আল্লাহর হুকুম মতো চলতেছি। আল্লাহ যখন ডাক দিবে, কারো বাপেরও ক্ষমতা নাই আমাকে ধরে রাখার, ঠিক কিনা? এজন্য ঈমানদাররা কখনো ভয় পায় না। ঈমানদাররা একবার মরে, বেঈমান কাফেররা বারবার মরে। রাস্তায় গেলে টায়ার বাস্ট রেখে বাবা রে গেছে
ঠিক কিনা? ডরায় যায়, ইমানের জোর নাই তো। আর ইমানদার কখনো ডরায় না। এবার বলে মুসারে আশা দেওয়া যাবে না, ফিরাও। এখন বলে ফিরাবো কি দিয়া? এবার কাছে আল্লাহর ওলির কাছে পালাম, বা ওদের কাছে আল্লাহর ওলি ইসমে আজম জানে, যে ইসমে আজম জানার সঙ্গে সঙ্গে দোয়া করলে সাথে সাথে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। দোয়া করলে সাথে সাথে কেমন আল্লাহ বলা 300 বছর 350 বছর 250 বছর ইবাদত করে এমন পর্যায়ে সে চলে গেছে। এবার বলে কি করব? তবে তার কাছে যান, যাওয়ার পরে তার কাছে বলে যে দোয়া করতে হবে। তারপরে এখন চিন্তা করে যখন তার কাছে গেছে, যে বলতেছে ভাই দোয়া করতে হবে। হুজুর কি বিপদে পড়ে গেলে হুজুর একটু দোয়া করেন, ঠিক কি না? বাবা মরে গেল, হুজুর কোলাই নিয়ে ভাই কি করে না? আর কোন সিস্টেম কাজে বসাবে কি, ঠিক কি না? আমরা সেই জায়গা জানি, ওই জায়গা তোর জীবনের শুরুতে আমাদের লাগে, ঠিক কিনা? জীবনের মাঝখানে বিয়ে শাদী চলাতে আমাদের লাগে, জীবনের শেষ পর্যন্ত যখন হয়ে যায় তখন একজন মসজিদের ইমাম, একজন নামাজি আল্লাহকে ডাক দেয়া করে জীবনের শেষ বিদায় দেয়। কথা ঠিক কিনা? আমাদের তো লাগে জানা মতো, ঠিক কিনা? আর যখন কষ্ট শেষ হয়ে যায় ওরা জানে কি? আরে আমরা কি জানি না জানি, ওরাও জানে, এরা যা জানে আমরা তা জানি না, ঠিক কিনা? আবার মুসা আলাইহিস সালামকে বললেন ঢোকানো যাবে না, জানতে হুকুম দিতে হবে। এবার সমস্ত মানুষ ক্ষমতাবান এমপি মন্ত্রী সরকার দেয়া বলে, ও আল্লাহর ওলি তুমি ইসমে আজম জানো, এখন দোয়া করতে হবে মুসা যেন এলাকায় না ঢুকতে পারে, মুসার উপরে যেন গজব পড়ে। জোরে বলে নাউজুবিল্লাহ। পয়গম্বরের সাথে বেয়াদবি, সাহসটা কত বড়! এবার আল্লাহর ওলি বলে ভাই সর্বনাশ, পয়গম্বরের সাথে আছে আল্লাহ, পয়গম্বরের সাথে আছে ফেরেশতা, ঠিক কিনা? আমি যদি পয়গম্বরের বিরুদ্ধে যদি কথা বলি দুনিয়া শেষ, আখিরাত শেষ, কথা ঠিক কিনা? এজন্য ব্যক্তির মহব্বত করতে যায় ইসলামকে বাদ দিয়ে দেশে আছে কি নাই? ইসলামটা কি হবে? ব্যক্তিকে খুশি করতে হবে। এইভাবে যারা ক্ষমতায় যায়, যারা ক্ষমতা চায়, যারা আলেম ওলামাদেরকে মারে, তখন বলে যে না দোয়া করতেই হবে হুজুর, এখন দোয়া না করলে বাঁচা যাবে না। এবার হুজুর চিন্তা ভাবনা করে দেয় অবস্থা খারাপ, আমি যে আল্লাহর বিরুদ্ধে পয়গম্বরের বিরুদ্ধে যদি দোয়া করি, দোয়া কি কবুল হবে? হবে না। তাহলে সুযোগ আছে? এখন সে চিন্তা করল এলাকার এমপি মন্ত্রী আরবি মিডিয়া বাড়ি এসে চারদিকটা ঘেরাও করে ফেলেছে, না করলে লগে লগে গুলি করে দেবে। বিপদ না? হ্যাঁ হুজুর টিয়ার তো নাম না, দলে বাড়া কি হবো আমরা জানি, ঠিক নেই? এখন বিপদে তো পড়ে গেছে, কিন্তু বিপদে যতই পড়ুক না কেন ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন, যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে আল্লাহকে ভয় পায়, সে বাতিলকে কোনোদিনও ভয় পায় না, কথা ঠিক কিনা? আর যখন বাতিল যখন ওই ঈমানদার যখন বাতিল হয়ে যায়, ওই ঈমানদার যখন নষ্ট হয়ে যায়, তখন তার ভিতরে দুনিয়ার মহব্বত জানের ভয় থাকে কি থাকে না? হ্যাঁ আছে না? এরকম 20,000 40,000 50,000 টাকা ক্ষমতা দিলে ভাই বাস কাইট হয়ে গেছে, কি করবো? কাইট না এখন উপায় আছে, যা বেতনে চাকরি করি এতে কি খাবো আর কোন মেয়েদের কি দেবো, একটু না সারা দিলাম, আছে না এরকম? হ্যাঁ এবার বলতেছে আপনার দোয়া করতেই হবে, আবার বারবার বলতেছে না দোয়া করবো না করতেই হবে। এজন্য অনেক সময় দেখা যায় সংসারে যদি স্ত্রী থাকে সুন্দরী, বিপদে পড়ে যায়, ঠিক কিনা? সব জায়গায় পীরগিরি চলে, 3 জায়গায় পীরগিরি চলে না। সব জায়গায় ক্ষমতা চলে, 3 জায়গায় ক্ষমতা চলে না। নাম্বার 1 গ্রামের মানুষের কাছে, ঠিক না? আমি যত বড় হয়েছি যাই শুনি বসো কোন সময়, ঠিক কিনা? আর অন্য জায়গায় গেলে সালাম আসসালাম ভালো আছেন হুজুর, বসেন একটা চা খান, কি ঠিক আছে না? এরপর মার কাছে যদি যাই আমি যত বড় হুজুর হই কেনা বস, ঠিক নেই? কয় জায়গা? বাকি আছে কয় জায়গা? এই জন্য 1 নম্বরে মায়ের কাছে, 2 নম্বরে কার কাছে? গ্রামের মানুষের কাছে, 3 নম্বরে প্রধানমন্ত্রী মানে ধরো স্ত্রীর কাছে। কোথায়? স্ত্রীর কাছে। আমি যত আর তোমার তুমি বাদ দাও, তোমার ওই হরে কেনা আমি তো জীবনই করতাম না, এরকম করে না? এজন্য দেখা যায় কোন কয় এই বাগান বাবন সত্তাম, এদেশের রাজা তোমাকে অফার দিয়েছে, এমন একটা মুক্তি দিয়েছে, এমন একটা
সন্তান খাবে, আমি খাবো, তারপরে শেষ হবে না, এই সুযোগ ছাড়া যাবে না। বউয়ের চাপ বড় চাপ, ঠিক কিনা? আর বউয়ের চাপ বড় চাপ, 1 নম্বর কারণ যদি শ্বশুর বাড়িতে কোনো দিল মোহন আনেন, হাতিয়া আনেন, আর যদি শ্বশুর বাড়িতে কোনো যৌতুক আনেন, তবে তো আপনার রাস্তা নিচে হবে। আর চাইরানা পয়সাও যদি না আনেন, বউকা ওর বাপের ক্ষমতায় চোখে চোখে কথা বলার কথা, ঠিক কিনা? আছে লাশ ওদের টাইম আছে, বলছি করবি না, বাস বিয়ে আমি করছি, তুই আমাদের করস নাই, ঠিক কিনা? আর বাপের শ্বশুর বাড়িতে লাখ লাখ আনলে বলে তার আরেক দিক তাকে একজনের যদি এক কাপ চা খাওয়ায়, তাহলে হেলদি স্যাপটা চা খাওয়াই দে, হ্যাঁ দিক তাকে একটা 80 দেওয়া লাগে, ঠিক নেই? কি লেগে এত চা খাওয়াই 80 না, তো অবস্থা খারাপ। তা বউ শ্বশুর বাড়িতে জাকাত আনলে পারা, শ্বশুর বাড়িতে যদি তুমি ওইভাবে দেড় বছরের পরিবর্তে যদি তুমি অবৈধ সম্পদ আনো, বউ তো তোমার জাকবেই, তোমার তো আবার জাকও নিয়ে আছে কি নাই? আর যদি তুমি শ্বশুর বাড়িতে কিছু আনো, জাকা নি, চোখের দিক কথা বলার মতো টাইম আছে। এবার বউ বলে, ও পীর সাহেব বেরি চলো না, দোয়া করো দোয়া করো, তাহলে দোয়া করো। এবার আল্লাহ রই বলে, ওই স্ত্রী তুমি যে দোয়া করতে গাও, কার বিরুদ্ধে দোয়া করবো, যার বিরুদ্ধে দোয়া করবো, তিনি তো পয়গম্বর, আল্লাহ তার সঙ্গে, ফেরেশতা তাদের সঙ্গে। এবার আল্লাহ রলি বলেন, যাই একটু রাত্রে বেজে, ঠিক আছে আমি একটু ইস্তেগফার করে নেই, রাত্রে ঘুমায় গেছে, ঘুমানোর পরে এবার লাগাইছে, আল্লাহ বলেন, আল্লাহ কি এবার যে সবাই দোয়া করতে পায়, দোয়া করুননি, আল্লাহ কয় খবরদার দোয়া করিস না। কি করে দোয়া বাস, এরপরে ঠিক আছে কিছু করে নাই, তারপরে দিন আমার শব্দ আছে পরিষ্কার, বড় আমার জিজ্ঞাসা করছে, আল্লাহ কি দোয়া করবো, কোনো শব্দ হয় না। পাশের থেকে কিছু মানুষ আছে না, পুষিন দেয়, দেখছেন আল্লাহ কবুল করছে, যেটা কথা কয় না, কই আল্লাহ দোয়া করে নাও, দোয়া করে নাও। আসলে এরকম মানুষ যে বাপ মা মরে যায়, ওই বেটার 10 টাকাও নাই, এবার মাতার সরকারি টাকা সবাই মিলে যায়, টাকা দাও টাকা দাও, বেটা যাওয়ার আগে জন্মের গান খাওয়াবি না, তোর বাপ মার নামে খাওয়া, কি আছে না এরকম? আসলে কিন্তু ওই বেটার 10,000 টাকা ক্যাশ নেই, এরকম হয় কি হয় না? হয় কি হয় না? যারা নেতা পুতারা এসে খায়, তাকে যায় যদি বাড়িতে বাড়িতে 500 টাকা দেয় না, আমার মা নামে বাবানো সদকা দিলাম 500 টাকা ধরে, এত বড় সাহস দিয়ে আবার সদকা দেয়, তা তুমি কি খাও জমিদার? এইভাবে নিবে টাকা, কিন্তু ওইভাবে খায়, এইভাবে জোরাজুরি করে করে, কি করে না। এবার যখন স্ত্রী বললো, বলার পর কি করবে, কিছু করবে, স্ত্রীর কাছে তো কবিটির রব নাকি দুর্বল, এখন আর কি করবে, সে আস্তে আস্তে তার গন্তব্যস্থানে যাইতেছে, যাওয়ার পরে গাদার উপরে যখন সওয়ার করছে, ঘটনা আরেকটু বর্ণনা সেরে দেবো, একটু বলি নাকি। এবার গাদার উপরে যখন রওনা করার পরে এবার হাঁটতেছে, হঠাৎ করে গাদার সামনে বাড়ায় না, জোরে আল্লাহু আকবার, গাদার সামনে বাড়ায় না, সামনে দেখতেছে হাজার হাজার ফেরেশতা ওই গাদার মুখটাকে ঘুরে দেয়, আল্লাহু আকবার। এবার গাদাকে বানান বাবু মানাঘাত করেন, আর গাদা আঘাত করে সহ্য করে, আর সবের বাড়ি ছেড়ে দিয়ে বলে, বানান বাবু সবই তো বোঝো রে, আমি যে সামনে যাইতে চাই না, এটা তো তুমি বোঝো না। আমি যখন পাও সামনে বাড়াই, লক্ষ লক্ষ ফেরেশতা আমারে ধরে ঘুরাইয়া দেয়, আমি তো সামনে যাইতে পারি না। এজন্য দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর ভাষা, বিভিন্ন গাছপালা তরুলতার ভাষা না বুঝলেও প্রাণী বোঝে, ঠিক কিনা? কোন বেঈমান কাফের যদি কবর দিয়া রাখেন, আর ওই জায়গায় যদি কোন গরু রাখেন, ওই গরুটা থাকতে পারবে না, ঠিক কিনা? এবার যখন বারবার মারতেছে, চল সামনে চল, এবার অগ্রসর হয়েছে, মায়ের ভয়তে সামনে বাড়ায়, যাওয়ার পরে আবার ব্রেক করে যাইতে চায় না, আবারও তারে মারে, চল, মানে ওই পালাম বাউলের যে একটা গন্তব্যস্থান আছে, যেই জায়গায় ইবাদতখানা, মানুষের দোকান, অফিস আছে, গার্মেন্টস অফিস আছে, আসলে এরকম একটা ভালো পর্যন্ত থাকা, এবার উনি ওই জায়গায় যাবে, আবার মারে, এবার গাদা যায় না, হঠাৎ করে গাদা চোখের পানি ছেড়ে দেয়, বলে রব্বুল আলামিন আমার জবানটা খুলে দাও, আমি বাদাম বাউলকে বলে দিই আমার যাওয়া সম্ভব না। এবার গাদার জবান খুলে গেল, গাদা বলে, ও বাদাম বাউল তুমি জামাকে মারো, সামনে নিতে যাও। ও আল্লাহর বান্দা, সামনে ফেরেশতা আমাকে ঘুরাইয়া দেয়, আমি গাদার সামনে যাইতে পারবো, তুমি তো মানুষ হইয়া আল্লাহর বিরোধিতা করো, আমি জানোয়ার হইয়া আল্লাহর বিরোধিতা করতে পারবো না। এবার গাদাকে ফেলাইয়া 3 জায়গায় গেলেন, যাওয়ার পরে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে এবার দোয়া করেন, আল্লাহ এই দেশে যেন মুসা না ঢুকতে পারে, মুসা যারা আছে সব জানি ধ্বংস, এইভাবে তো দোয়া করবে, ঠিক না? হ্যাঁ, একটা ভিডিও মনে আপনারা দেখছিলেন, এক জনসভাতে দোয়া করতেছে, আল্লাহ ব্যক্তিরে জান্নাতে দাও, এইভাবে দোয়া করছে, কিন্তু মুখে আল্লাহ ব্যক্তিরে জাহান্নামে দাও, দেখছেন যে ওই যে টাকা হেসে দিয়েছে, দেখছে মানে দোয়া করতে গেছে, আল্লাহ
অবস্থা খারাপ হচ্ছে খারাপ হচ্ছে পাশের থেকে আলাদা করে কি রে বাবা বল কি দোয়া করা ধরলি কি দোয়া করা ধরলি তোরে কইছি মুসার বিরুদ্ধে বন্ধ করে তুই মুসার বিরুদ্ধে দোয়া কর এবার বাবা বল কয় ও মুসা কপাল পুড়ে গেছে জবানও পুড়ে গেছে জবান দিয়ে তো আর মুসার বিরুদ্ধে কথা আসে না জবানটাকে ঘুরাইয়া দিল কে আল্লাহ জবানটা ঘুরাইয়া দিল কে আল্লাহ মুসার বিরুদ্ধে আর আসে না এবার বারংবার বলে শেষ আমার কপাল পুড়ে গেছে যেহেতু দোয়া ঘুরে গেছে এবার বলে ও শোনো এবার মুসার বিরুদ্ধে কাজ করতে হলে অনেক মানুষ আছে সব দিতে পারে না সিহুন সিহুন বুদ্ধি দেয় আসলে এরকম বলে মানে না সিহুন সিহুন বুদ্ধি দেয় মানে জীবনে ভালো কাজ করে দেয় আর মরার সময় সিহুন বুদ্ধি দেয় বলেন নাউজুবিল্লাহ এখন সে তো ফেলে গেছে আমার জীবন বিদ্যুৎ দেখা সমস্ত এলাকার মানুষদেরকে সাজাইয়া গুজাইয়া একবারে নেতৃত্বের মতো সাজাইয়া টক করে এরপর তাদেরকে তুমি নিয়ে যাও আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে পারেন আমিন আর অগ্রসর হতে পারলাম না এই পর্যন্তই রাখলাম আবার যদি কোনোদিন সুযোগ হয় আল্লাহ তাআলা আমাদের তৈরি করতে পারেন আমিন এজন্য জিহাদ করে সূরা আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আল্লাহর নবীকে বলে হে নবী আপনি বলে দিন ওই ঘটনা জানিয়ে দিন তাম পৃথিবীর সমস্ত মানুষ ওই ঘটনা জানে আল্লাহু আকবার এজন্য এই কত বছর আগে ঘটনা হয়েছে নবীকে জানিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দেন নবী চলে গেছে এখন আমরা আছি আমরা আপনাকে জানিয়ে দিলাম আমরা মরে যাবো এরপর আবার জানিয়ে দেবে কিয়ামত পর্যন্ত জানতে থাকবে বলেন আমিন